আরে মাছের মাথা দিয়ে তো অনেক রকমের রান্না খাইছি। মাছের মাথা দিয়ে পুঁই শাক, মুড়ি ঘন্ট, নানাবিধ তরকারি। তো ওই যে মাছের মাথা দিয়ে আমার শাশুড়ি মায়ের হাতে চাল কুমড়ির ঝোল রান্না করব। এখন রান্না করতে বসতো আমরা বলতুন কি চাল কুমড়ির ঝোল ভালো লাগবে, আর আমাদের বলতে আরে বাবা অত কথা কিসে, একবার খাইয়ে দেখো না তারপর মন্তব্য করবা। আমরা একবার ছোট তো বিয়ে এসেছিলাম, তো চুপ করে আমার পাশে এখানে বসো তো, কিভাবে রান্না করছে ভালোভাবে শিখে নাও। আমরা তখন চুপচাপ বসে বসে দেখতাম। গাছ থেকে চাল কুমড়ে পারি ডুমি ডুমি করে কুইটি ধুই নেবো, শিলপাটায় আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মিহি করে বাটবো। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রকমের রান্না শেখা। এবার মশলাটা তুলে নিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছের মাথা গেলা এক এক করে দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে মাছের মাথা গেলা ভাজি তুলে নেবো। আমরা তখন কড়াইতেই রান্না করি। শাশুড়ি মা মাটির হাঁড়ি না পিতলের কড়াইতে রান্না করতো। ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো। তারপরে বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলাই থেকে তেল ছাড়লে ওই কাটা ধোয়া চাল কুমড়ো গুলা দিয়ে দেবো। তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আমার শাশুড়ি মা কিন্তু টমেটো কুচি দিত না, ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে কষবো। এখনকার রান্না যে হয়তো একটু পেঁয়াজ বাটা টমেটো আমি নিজে থেকে দিলাম, ভালো মতন কষাইলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটলে ওই মাছের মাথাটা ভাঙিয়ে দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে আরো 5 মিনিট ধরে ফুটে ফুটে রান্না করবো। যতই ফুটাবে ততই তরকারি স্বাদ বাড়বে। বেশ একটু গা মাখো মাখো হলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। এই যে নাতি নাতির আমার শাশুড়ি মায়ের হাতে মাছের মাথা দিয়ে চাল কুমড়ির ঝোল হয়ে গিয়েছিল। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে চাল কুমড়ির তরকারি খাইতে যা সুস্বাদু লাগে না। আগেকার জিনিসের তো কত সুস্বাদু ছিল, যেভাবে রান্না করতো সেটাই অমৃত লাগতো। এখনকার জিনিসের যতই মশলা দিয়ে রান্না করে না অতটা স্বাদ আসে না। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসলে